এটা কি আপা না? এই রাখেন রাখেন, আপনার যেখানে রাখতে বলছে সেখানেই রাখেন। আপা, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি তুমি কেমন আছো? আপনাকে তো ভালোই আছি। বেশ ভালো ভালো। আপনার আপনার কি কিছু হয়েছে? আপনি ঠিক আছেন? শরীর ভালো আছে? ঠিক আছে, স্কুল ছুটি হইলো তো তাই একটু ক্লান্ত ক্লান্ত লাগতেছিল। তো তুমি কই থেকে আইলা? আমি একটু বাজারে গেছিলাম, এখন বাসার দিকে যাইতেছি। আমিও, আমারও ছুটি হইল ৩৫ বছর পর। জি আপা? মানে নতুনের আগমনের পুরাতনের গমন। ও, চলেন আপা যাই। চলো। আচ্ছা, অনেক কথা তো কইলাম, তোমার সংসারের কথা তো কিছু জিজ্ঞেস করা হলো না। তোমার সংসারটা এখন কেমন চলতেছে? সংসার, এই সংসার ঠিকানে লেগা ছোট ঘর ছাইরা রাস্তায় নামছিলাম। অহন মাশাল্লাহ আমার ঘর অনেক বড়, গোছানো সংসার। তাই? বাহ, খুব ভালো তো। তো তোমার ঘরের একদিন আমার দেখাইবে না? কেন দেখামু না, চলেন নাই জি চলেন। আজকে না রে, আজকে না, আজকে খুব আমি টায়ার্ড। আরেকদিন যাবো না। আজকে তাহলে আমি আসি। ঠিক আছে আপা, সালাম। ওয়ালাইকুম আসসালাম, আসি। রানু, এই রানু। আরে আপা, আপনি আসছেন? আইলাম। কেমন আছো তুমি? আছি ভালো আছি, আপনি ভালো তো? আছি ভালো। তোমার নতুন ঘর দেখতে আসলাম। খুব ভালো করছেন, খুব খুশি হয়েছি, আসেন। চলো। আপা, এইটা হইল গিয়ে আমার নতুন ঘর। তাই? খুব সুন্দর তো। বাহ, আসেন ভিতরে আসেন। এইটার মধ্যে একটু পা দেন। আচ্ছা আচ্ছা। এই যে এইরকম কইরা, এই আপা একটু দাঁড়ান। হ্যাঁ, কি ব্যাপার? হাতটা দেন। তোমার ঘরে ঢুকতে হইলে কি হাত পা স্প্রে করতে হইব নাকি? হ্যাঁ, আসলে খামারে ঢুকতে হইলে হ্যাঁ। জীবাণুনাশক স্প্রে করে নিতে হয়, খুব ভালো। যেন বাইরের রোগ জীবাণু ভিতরে ঢুকতে না পারে। চলো চলে যা, সর। এগুলা কোন জাতের? হ্যাঁ, এইগুলো হইল সুটানাগপুরি জাতের ভেড়া। এগুলি দেশি ভেড়ার চাইতে দৈহিক বৃদ্ধিতে প্রায় দ্বিগুণ, আবার ওজনেও 25-30 কেজি বেশি দেয়, তাই এগুলা দিয়ে শুরু করছি। খুব ভালো কাজ করছো। তা কেমন লাগতেছে? হ্যাঁ, তোমার ঘর তো খুবই সুন্দর এবং উঁচা এবং পরিষ্কার, খুব সুন্দর, খুব ভালো। জি আপা, মাচা করে ঘর করছি। ঘর একটু উঁচা হইলে পানি ওঠে না। মাচা কাঠের বা বাঁশের হইলে ভালো হয়। আর মাচার মধ্যে 1 আঙুল পরিমাণ ফাঁকা থাকতে হইব। 8 থেকে 10টা ভেড়ার জন্য 8 হাত দৈর্ঘ্য ও 3 হাত প্রস্থের জায়গা দিতে হইব। ঘরে যাতে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস চলাচল করতে পারে সেই রকম কইরা ঘর বানাইছি। আচ্ছা, খাবার দাবার ক্ষেত্রে খুব যত্নশীল হতে হয়, তাই না? ওরা কি পরিমাণ খাবার খায় প্রতিদিন? ভেড়া তো সইরা খাইতে পছন্দ করে,
তাছাড়া ভেড়ারে আঁশ জাতীয় খাবারের পাশাপাশি দানাদার খাবার দিতে হয়। সারাদিনে 2-3 বার খাবার দিতে হয়। প্রাপ্তবয়স্ক ভেড়া 2 থেকে 3 কেজি ঘাস খায়, আর দানাদার খাবার খায় 250 থেকে 300 গ্রাম। দুধ ছেড়েছে এমন বাচ্চা ভেড়াকে দৈনিক 50 থেকে 150 গ্রাম দানাদার খাবার এবং 400 থেকে 500 গ্রাম কাঁচা ঘাস খাওয়াইতে হবে। আর বাড়ন্ত বাচ্চাকে দৈনিক 150 থেকে 250 গ্রাম দানাদার খাদ্য এবং 2 থেকে 3 কেজি ঘাস খাওয়াইতে হবে। আর পাঠাকে দৈনিক 3 থেকে 4 কেজি কাঁচা ঘাস এবং 350 থেকে 500 গ্রাম প্রোটিন সমৃদ্ধ দানাদার খাদ্য দিতে হবে এবং দৈনিক প্রায় 100 গ্রাম গাজানো ছোলা খাওয়াতে হবে। 24 ঘন্টা বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখতে হবে খামারে। আচ্ছা, ভেড়াগো রোগ বালাই হলে ঠিক মতো চিকিৎসা করতে পারো তো? জি আপা, পারি। ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি, তারপরেও নিয়মকানুন মেনে চিকিৎসার ব্যবস্থা নেই। 3 মাস বয়সের উপরে সব ভেড়াকে 4 মাস পর পর কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইতে হইব। প্রথম কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর 15 দিন পরে বুস্টার ডোজ হিসেবে আবার কৃমিনাশক ট্যাবলেট দিতে হইব। ওটারও নিয়ম আছে আপা। সকালে বা সন্ধ্যায় খালি পেটে পানিতে গুলাইয়া বা খাবারের সাথে খাওয়াইতে হয়। তাছাড়া নিয়মিত নিয়ম অনুসারে টিকা প্রদান করতে হয়। যেমন ধরেন পিপিআর, গটফক্স ইত্যাদি রোগের জন্য ভেড়াকে প্রথম এবং 3য় মাস বয়সে টিকা দিতে হইব। তারপর 6 মাস পর পর এই রোগের টিকা দিতে হয়। আর আপা, কোনো ভেড়া যদি অসুস্থ হয়ে যায় তাহলে দ্রুত আলাদা করে ফেলি, যাতে অন্য ভেড়া আক্রান্ত না হয়। আচ্ছা, ভেড়ার যে পশমের অনেক চাহিদা, সেটা জানো তো? জানি আপা, সেই জন্য বছরে নিয়ম কইরা 2 বার পশম কাটি। একবার হইল গিয়া ফেব্রুয়ারি মার্চ মাসে, আরেকবার অক্টোবর নভেম্বর মাসে। এছাড়া শিং ছাটাই, খুর ছাটাই এগুলো তো আছেই। পরিচ্ছন্নতার অংশ হিসেবে নিয়মিত গোসল করানো, ডিপিং করা এগুলাও করতে হয়। আচ্ছা, লাভ কেমন থাকে? লাভ ভালোই থাকে আপা। এই ধরনের একটা ভেড়া বছরে 2 বারে 2 থেকে 4টা বাচ্চা দেয়। তাহলে তো খুবই ভালো। যাও মা কাছে। আচ্ছা শোনো, আজকে সময় হয়ে গেছে, আমি বাড়ি যেতে হবে। তোমার খামারটা দেখে আমার আসলে খুবই ভালো লাগছে। আপা, কিছু মনে না করলে আজকে দুপুরে যদি আমার লগে 2টা ডাল ভাত খাইতেন, মানে আমার খুব ভালো লাগতো। ঠিক আছে, চলো। আপা, এইটা একটু নেন। না, তুমিও না। হ্যাঁ, নিতেছি। মাংসটা তো খুব মজা। এইটা কিন্তু ভেড়ার মাংস। তাই? খুব মজা হয়েছে, তো গন্ধও নাই। ভেড়ার মাংস তো খাইতে খুবই রসালো আর সুস্বাদু, আর এটা কিন্তু পুষ্টিকর। তা কই থেকে আনছো? এখন তো ভেড়ার মাংস বাজারে পাওয়া যায়, আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি। বাহ, খুব ভালো। আপা, একটা কথা বলবো? বলো। নতুনের আগমনে পুরাতনের কিন্তু গমন হয় না, বরং পুরাতনের উপর ভিত্তি কইরাই নতুন কিছুর আগমন হয়।